আমি ছোট্ট করে আজ কলকাতা বিরিয়ানি কিভাবে এসেছে আমাদের কলকাতায় সেটির গল্প বলতে যাচ্ছি। তো সবাই হয়তো জানেন যে মুঘল সাম্রাজ্য থেকে বিরিয়ানিটা এসেছে। তো মুঘল সাম্রাজ্য যখন 1856 খ্রিস্টাব্দে বেঙ্গল দখল করতে এসেছিল, তো তাদের সাথে কিছু ওদের নিজেদের শেফদেরকে নিয়ে এসেছিল। তো শেফেরা এখানে এসে পর্যাপ্ত পরিমাণে জায়ফল, কেওড়া জল এসব পায়নি, আরো মাংস এসব পর্যাপ্ত পরিমাণে পায়নি সেই বিরিয়ানিতে দেওয়া। তো সেখানে পেঁয়াজ কুচানো মেশানো হয়েছে, প্লাস আপনার বেঙ্গলের তো আলু আগের থেকে বেশি উৎপাদন হতো, সে আলুর বস্তার উপর নজর পড়েছিল, সে আলুকে 4 টুকরো করে মিশানো হয়েছে। তো সেই নিয়ে অনেক কথা কথা আছে, হাসাহাসিও হয়েছে তখনকার দিনে। কিন্তু মুঘলরা দেখেছে যে আর কোনো উপায় নেই, সেইভাবে যারা ওদের শেফেরা যেরকম দিত ওরা খেয়ে নিত। কিন্তু তারপর সে এরকম ভাবেই চলছিল। তো বাঙালিরা একবার যে খাওয়া দেখে তো জানেন, সেই খাওয়া তো ছাড়ে না। ওরা একজন দুজন করে কেউ কেউ এটাকে শিখে রেখেছিল, সেটা থেকে একটু বাড়াবাড়ি হচ্ছিল। তারপর প্রায় 1947 খ্রিস্টাব্দে একটু দরিদ্রতার অভাবটা বেশি বেড়ে গেছিল। তার তার কারণ হচ্ছে আমাদের দেশে তখন পুরাপুরি আপনাদের যুদ্ধের সময় ছিল, অনেকের অনেক কিছু হারাতে হয়েছিল, বা তখন ওই সময়টুকু অল্প আহ ধানের উৎপাদনও কম হয়েছিল বিশ্ব। তো তাই নিয়ে একটুখানি গরিব যারা ছিল তাদের একটু খাওয়ার অভাব হচ্ছিল। তো আগেরকার মানুষও তো কেউ কেউ গরিবদেরকে খাওয়া দিতেন। তো সেরকম করে কেউ কেউ যেরকম প্যাকেট বিলাস দিতেন, সেখান থেকে অনেকে ভাবছিলেন যে বিরিয়ানিটা যদি দেই সেখানে 1 টুকরো হলেও মাংস পাবে, আলুও পাবে, ভাতও পাবে। তো ওটাই যদি দেই তো ভালো হয়। ওখান থেকে ওরা আবার কি করলো, ওখানে সিদ্ধ ডিম মিশানো শুরু শুরু করলো। তো গরিব মানুষদেরকে দিচ্ছি, তো সিদ্ধ ডিম মিশালে একটুখানি প্রোটিন আর একটু পেয়ে যাবে ওরা। তো সেইভাবে ওরা সিদ্ধ ডিম মিশানো শুরু করলো। তো সেই থেকে মানে আগের থেকে তো সব এই আলু ছিল, পেঁয়াজ কুচানো ছিল, পেঁয়াজ ভাজাটুকু, আর সিদ্ধ ডিমও মিশানো হলো, সব মিশিয়ে এখন সেই কলকাতা বিরিয়ানি এটার নাম পড়ে গেল। তো এই হলো কলকাতা বিরিয়ানি, যা আমরা সবাই আজ খুব ভালোভাবে খাই, বা হিন্দু মুসলমান সবাই বলেন কলকাতা বিরিয়ানিকে খুব পছন্দ করে। এই হলো কলকাতা বিরিয়ানির উৎপত্তি, আসল রহস্য। তো আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, নতুন প্রজন্মরা অনেকে হয়তো জানেন না। তাই আমি গল্পটিকে অল্প ছোট্ট করে বললাম আর কি।